দেখেন আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরটা কত সুন্দর সফট হয়েছে, অনেক নরম আর অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। প্রিয় ভাইয়া আপুদের কাছে একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না, সবাই প্লিজ একটা ফুল ওয়াচ করে দিবেন। পিঠাগুলি দেখেন একবারে পারফেক্ট, অনেক সুন্দর হয়েছে, ফুলে টইটম্বর। এটি কিন্তু বিকেলবেলা অথবা বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে, আবার মেহমান আসলেও কিন্তু ঝটপট এই ডিমের পোয়া পিঠাটি তৈরি করে নিতে পারেন। দেখতেও যেমন লোভনীয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার ছিল। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটা নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে আমি 1 কাপ আটা আর একটা ডিম দিয়ে পোয়া পিঠা তৈরি করব। আমরা তো অনেক ধরনের পোয়া পিঠা খেয়েছি, সুজি দিয়ে, ময়দা, চালের গুঁড়ি, আটা, বিভিন্নভাবে খেয়েছি। আজকে আমি ডিম দিয়ে, আটা দিয়ে আমি পোয়া পিঠা বানিয়ে দেখাবো। দেখেন আমি কি কি উপকরণ নিয়েছি এই পোয়া পিঠা বানাতে। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, একটা ডিম নিয়েছি, আর নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি, আর হাফ টেবিল চামচ আমি ইস্ট দিব, আর বেকিং পাউডার দিব হাফ টেবিল চামচ, আর নিয়েছি 1 চিমটি লবণ, আর তেল আমি পরে দিব। চলুন দেখা যাক আমি এটি কিভাবে তৈরি করি। আমি প্রথমে একটা মিক্সিং বল নিলাম, দিয়েছি 1 চিমটি পরিমাণে লবণ, এখন দিব চিনি, আর দিব বেকিং পাউডার, আর দিলাম হাফ টেবিল চামচ ইস্ট। আর ডিমটা কিন্তু যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে কিন্তু বাহির করবেন। ডিম অবশ্যই নরমাল দিতে হবে, ঠান্ডা ডিম দেওয়া যাবে না। আর পানি নিতে হবে, পানি যে পরিমাণ লাগবে কুসুম গরম পানি দিতে হবে। 1 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধের পাউডার। এখন সব উপকরণগুলি আমি একটা হ্যান্ড রাইসের মাধ্যমে একটু মিশিয়ে নিচ্ছি। চিনিগুলি আমার গলে গেছে, এখন দিয়ে দিব আটা। আটাগুলি দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিতে হবে, যেহেতু এই ডোটি আমার কিন্তু শক্ত হবে না, নরম একটা ডো হবে। এখন আমি এটি 20 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। আসলাম আমি 20 মিনিট পর, দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। এখন ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিব। এখন এর মাঝে আমি আরেকটু আটা দেব, দিয়ে ভালো করে আমি ডোটি তৈরি করি। ডোটা কিন্তু এরকম সফট হবে। এই তো দেখেন আমার ডোটা কিন্তু একবারে কমপ্লিট পারফেক্ট। আমি এখন পোয়া পিঠাগুলি তৈরি করে নিব। এখন এটি ভালো করে বড় করে একটা মোটা একটা রুটি বেলে নিব। এখন যে কোনো মাপে তোমরা এটি কিন্তু কেটে নিতে পারো। আমি একটা গ্লাস নিয়েছি, এই গ্লাসের মাপে সুন্দর করে পিস পিস করে আমি এটি শেপ করে কেটে নিব। তোমরা চাইলে হয়তো এটি আরো পরিমাণ বড় করতে পারো, অথবা ছোট ছোট করেও কেটে নিতে পারো। আমি এইভাবে সাইজ করে কেটে নিচ্ছি। এই তো এভাবে আমি সবগুলি শেপ করে কেটে নিয়েছি, দেখেন। এখন আমি এগুলি ভেজে নিব। ওভেন বসিয়ে দিয়েছি, দিয়ে আমি চেক করে দেখলাম তেলটি গরম হয়েছে কিনা। না, তেলটি একবারে পারফেক্ট। এখন আমি পোয়া পিঠাগুলি ভেজে নিব। আমি এক এক করে সবগুলি পিঠা দিয়ে দেব। তারপরে উপর দিয়ে এরকম দেখেন তেলগুলি এরকম উপর দিয়ে ছিটিয়ে দিব। দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। এপিট এপিট করে কিন্তু ধীর ধৈর্য সহকারে এই পিঠাগুলি ভেজে নিতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। মিডিয়াম টু লো হিটে কিন্তু ধীরে ধীরে এটি ভেজে নিতে হবে। হাই হিটে ভাজলে কিন্তু উপরে কালারটা তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে, আর ভিতরে কুক হবে না, এতে মজা লাগবে না। এরকম ধীরে ধীরে উল্টে দিতে হবে। কিন্তু পিঠাগুলি আমার ভাজা হয়ে গেছে পারফেক্ট। আমি এখন এটি উঠিয়ে নিব।
এটা একটা প্লেট নিয়েছি, প্লেটের উপরে আছে আমি অয়েল পেপার দিয়েছি। এখন আমি পিঠাগুলি নামিয়ে নিলাম। এতে তো এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ আমার প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আমার রেসিপিটি কেমন হয়েছে সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওর কোনো এক অংশ যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে। আমার প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, মাশাআল্লাহ। তোমাদের কমেন্টস পড়লে আমার সত্যি অনেক ভালো লাগে। আমার কথাবার্তার মাঝে আবার আমার ভিডিও করার সময় ভিডিও অনেকটাই কাঁপাকাঁপি করে। সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, কষ্ট করে সবাই একটু দেখে নেবেন। যেহেতু আমি স্ট্যান্ড ব্যবহার করি না, এই জন্য হয়তো ভিডিও অনেক কাঁপাকাঁপি করে। এই তো এগুলিও হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।